প্রিয় দর্শক, ভূদর্শন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা স্থলবায়ু এবং সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য জানব। তাহলে চলো শুরু করা যাক। যে বায়ু জলভাগের দিক থেকে অর্থাৎ সমুদ্রের দিক থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় তাকে সমুদ্রবায়ু বলে। অপরদিকে যে বায়ু স্থলভাগের দিক থেকে জলভাগের দিকে অর্থাৎ সমুদ্রের দিকে প্রবাহিত হয় তাকে বলা হয় স্থলবায়ু। সমুদ্রবায়ু যখন প্রবাহিত হয় তখন সমুদ্রে উচ্চচাপ এবং স্থলভাগে নিম্নচাপ থাকে, কিন্তু স্থলবায়ু যখন প্রবাহিত হয় তখন সমুদ্রে নিম্নচাপ এবং স্থলভাগে উচ্চচাপ থাকে। সমুদ্রবায়ু দিনের বেলা প্রবাহিত হয়, অন্যদিকে স্থলবায়ু রাতের বেলা প্রবাহিত হয়। সমুদ্রবায়ুর গতিবেগ বিকেলের দিকে সবথেকে বেশি হয়, কিন্তু স্থলবায়ুর গতিবেগ ভোরের দিকে সবথেকে বেশি হয়। সমুদ্রবায়ু জলীয় বাষ্পপূর্ণ বা আর্দ্র হওয়ায় এটি বৃষ্টিপাত ঘটাতে পারে, কিন্তু স্থলবায়ু শুষ্ক হওয়ায় সাধারণত এটি স্থলভাগে বৃষ্টিপাত ঘটায় না। সমুদ্রবায়ু তুলনামূলক বেশি শক্তিশালী, এর গতিবেগ থাকে সাধারণত ঘন্টায় 15 থেকে 35 কিলোমিটার। অন্যদিকে স্থলবায়ু তুলনামূলক দুর্বল, এর গতি থাকে সাধারণত ঘন্টায় 8 থেকে 15 কিলোমিটার। সমুদ্রবায়ুর ফলে উপকূল অঞ্চলের তাপমাত্রা কিছুটা হ্রাস পায় এবং আবহাওয়াকে তুলনামূলক মনোরম করে তোলে, কিন্তু স্থলবায়ু স্থলভাগে বায়ুর উষ্ণতাকে খুব একটা প্রভাবিত করে না। সমুদ্রবায়ু তুলনামূলক বেশি অঞ্চলকে প্রভাবিত করে, এটি স্থলভাগের মধ্যে প্রায় 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত প্রবেশ করতে পারে, কিন্তু স্থলবায়ু তুলনামূলক কম অঞ্চলকে প্রভাবিত করে, এটি সমুদ্রের দিকে খুব বেশি প্রবেশ করতে পারে না। গ্রীষ্ম ও বসন্ত ঋতুতে সাধারণত সমুদ্রবায়ুর প্রবাহ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। অপরপক্ষে শরৎ এবং শীত ঋতুতে স্থলবায়ুর প্রবাহ সবথেকে বেশি লক্ষ্য করা যায়। সমুদ্রবায়ু উপকূলের আবহাওয়াকে মনোরম রাখে, তাই এটি উপকূলের বাসিন্দা, পর্যটক ও হোটেল ব্যবসায়ীদের জন্য উপকারী। আবার এটি স্থলভাগে আর্দ্রতা নিয়ে আসে, তাই এটি কৃষকদের জন্য অত্যন্ত উপকারী এবং এটি বৃষ্টিপাত ঘটাতেও সাহায্য করে। অন্যদিকে স্থলবায়ু মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে সাহায্য করে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং এরকম আরও ভিডিও দেখতে ভূদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।